দাদু আসি। আমার নাতি আজ সঙ্গে শহীদ ক্ষুদিরামের স্মরণ সভা হবে। আজ থেকে ঠিক 7 দিন পরে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আজ শহীদ ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবস। ভারত মাতাকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার্থে এই মহান বীর তাঁর প্রাণ বিসর্জন দেন। ঠিক একইভাবে প্রায় একই বয়সে আরও একজন বীর সন্তান দেশমাতৃকার পদতলে যার জীবন উৎসর্গ করেছিলেন, সঁপে দিয়েছিলেন নিজেকে, তিনি আমাদের সকলের প্রিয় চুরকা মুর্মু। এসো চুরকা, তোমার বন্ধুদের, সহপাঠীদের আজকের দিন সম্পর্কে কিছু বলো। দি বৌদি দি, তাড়াতাড়ি ভাত দি, এনা শুশনি শাক দিয়ে ভাত খাই। হ্যাঁ হ্যাঁ, বস বস। এখন তো তুই সঙ্গত যাচ্ছিস নয়? হুম। তুক নিয়ে আর পারা গেল না। চুরকা, এ চুরকা, পুরানের দাদু মারা গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে। আসি বৌদি। এই ছেলেটা কারো বিপদ শুনলে ব্যাস। কিরে, একা একা বসে কি ভাবছিস? উনানের জন্য কিছু একটা করতে হবে। ওদের অবস্থা জানিসই তো। ভাবছি কাল সঙ্গে থেকে সবাই বেরোবো, কি বলিস? হুম, ঠিক আছে, চল এবার চল। এই চল চল। ওই ফেসে গেছে রে। এ রাঙা nyok tek tayong sih ko ঠেলা মে মার রাঙা nyok। চল 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 চল, দি গামছা দি। নে, ও হিরো হিরো, চল চল চল, আরে চল না। देवाभागं यथा पूर्वे सञ्जानाना उपासते।
দুই দেশের মধ্যে পরিস্থিতি খুব উত্তাল হয়ে উঠেছে। অন্যদিকে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভের জন্য যুদ্ধ ঘোষণা করেছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানকে সহযোগিতা করবার আশ্বাস দিয়েছেন। দলে দলে শরণার্থীরা ভারতে প্রবেশ করছে, যা নিয়ে ভারত সরকার রীতিমতো চিন্তিত। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ সম্প্রচারিত হবে সন্ধে 7টায়। মানুষের সেবাই হলো সঙ্গের ব্রত। সকলের বিপদে ঝাঁপাই পড়তে হবে আমাদের। আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু বিদেশি শত্রুদের নজর আমাদের দেশ থেকে এখনো সরে নাই। আমাদের শান্তিপূর্ণ দেশে ওরা অশান্তি ফেলতে সদা সচেষ্ট। তাই আমাদের এখন সজাগ থাকতে হবে, দেশ রক্ষা প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শুন অরুণ, মানুষের সেবা করার জন্য মেলা লোকের দরকার হয় না। এভাবে আমরা কজন একসঙ্গে থাকলে সঙ্গে থেকে অনেক কিছু করতে পারবো। ফুলানের খবর কি রে? ওর বাড়ি সামনে দিয়েই তো যাবো। অনেকদিন হলো ওর সাথে দেখা হয়নি। যাওয়ার সময় আয়। দেখা হয়ে যাবে। চলতে থাক। এছাড়া আর কি করার আছে বল? কথাগুলো তুই ভালোই কহিছিস চুরকা। কথাগুলো শুধু শুনলে হবে না, তাকে মান্যও করতে হবে। আচ্ছা, তুই বিদেশি শত্রু, অশান্তি এসব বলতে ঠিক কি বোঝাতে চাইছিস? হ্যাঁ, দেশ তো স্বাধীন। স্বাধীন দেশে শত্রুদের নজর বেশি থাকে। মাস্টার মশাইয়ের কাছে আমি শুনেছি ভারত ভাগ হয়ে পাকিস্তান হলো, এইদিকে আবার পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভের জন্য মরিয়া। চাপা যুদ্ধ তো চলছেই, মাঝখানে আমাদের দেশ, তার উপর একেবারে ওই সীমানাতে আছি আমরা। কোনো চাপ পড়বে না বলছিস? ঠিক। আমি ভাবছি আমাদের সঙ্গে শাখাটাকে আরো মজবুত করতে হবে, সবাইকে একজোট করতে হবে। কি হবে তাতে? অন্তত নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবো। দেশের জন্য কিছু করতে হবে, বুঝলি? নিজের মায়ের মতো ভালোবাসতে হবে দেশকে। এর জন্যই তো সঙ্গ। তাহলে আমরা এখন কি পদক্ষেপ নেব? এই ব্যাপারে হরেন্দ্রনাথ মাস্টারমশাই আমাদের সাহায্য করতে পারে। দেখ, স্বামীজিও কিন্তু সঙ্গবদ্ধতার কথা বলেছেন। কালের ঝড়ে ভাঙলো বাসা, পাখি ওরে অসীন দেশে, বুকে নিয়ে নতুন আশা। কালের ঝড়ে ভাঙলো বাসা। চুরকা কাকু, ওরা কারা? ওরা হলো দেশভাগের বুলি হওয়া ঘর ছাড়া মানুষ। হরেন্দা, এই চুড়কাটা আর থাইমবার নয়।
যেভাবে সকলকে আগলে নিয়ে ছুটছে সবই আপনার জন্য। না 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 না, আমি কিছু করিনি। সংঘটাকেও নিজের দরদ দিয়েই এগিয়ে নিয়ে চলেছে। সংঘই যে মানববন্ধন ও আত্মশুদ্ধির এক উত্তম পীঠ, এটা ও বুঝেছে। ঠিক। এই মাঝি, চেট খবর? হ্যাঁ, না পাই বাড়াকে। এবার ধান লাগানটা তোর একটু দেরি হয়ে গেল। পাট খেতেই তো সময়টা চলে গেল মাস্টার। মা উসরা উসরা কমি মে। আচ্ছা মাস্টার, কইছিনু কি আমার চুরকাটা সারাদিন খালি সঙ্গ সঙ্গ করি বেড়ায়, পড়াশোনা কি হয়? আরে ওর কথাই তো এতক্ষণ হচ্ছিল। তোর ভাই ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হয়ে উঠছে। দেখবে এই ভাইকে নিয়ে একদিন তুমি গর্ব করবে। ইথি আর কি যাওয়ার আছে মাস্টার, বাপ মা মরা চল। আমার ভাইটার দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আরে আমরা কি দেখবো, ওই তো আমাদের খেয়াল রাখে। আচ্ছা মাস্টার, কইছিনু কি ভালো করে নাকি সেলিং হচ্ছে, চারিদিকে সেলিং হচ্ছে, আমার এই দিবা কখন হয়? অত চিন্তা করে কি করবে, অদৃষ্টে যা আছে তা হবেই। তুমি কাজ করো, কাজ করো, আমরা আসি। মা তবে जनाब, खबर मिली है चकराम बीएसएफ कैंप में सिर्फ 4-5 जवान हैं। কি বলছিস? হাজুরকা, ওদিকে লড়াই শুরু হয়ে গেছে। পাক সেনারা মুক্তিযুদ্ধের ছদ্মবেশে ঢুকে পড়েছে। এলোপাতাড়ি গুলি চালাইছে। তাহলে তো আমাদের উচিত বিএসএফ ক্যাম্পে খবর পাঠানো, কি বলিস? হ্যাঁ, চল চল, এই চল চল চল। এই যে চুরকা, ঠিক সময়ে এসছো। পরিস্থিতি খুব খারাপ। সে খবর তো দিতে এলাম মাস্টারমশাই। ওই পাক সেনারা যে কোনো সময় গ্রামে ঢুকে পড়তে পারে। সবাই বালুরঘাটের দিকে পালাচ্ছে। ওই জন্যই পুরো গ্রামটা ফাঁকা। চল তোরা তাড়াতাড়ি। মাস্টারমশাই, ক্যাম্পে তো খবর দেওয়া হবে। ওটা এখন ঠিক হবে না। যত তাড়াতাড়ি পারিস তোরা এখান থেকে পালা। আপনি সবাইকে নিয়ে যান মাস্টারমশাই, আমরাও আসছি। চল তাড়াতাড়ি চল।
আরে তোরা কোথায় যাচ্ছিস? ওদিকে যুদ্ধ লেগে গেছে, আমরা আর যাবো না। কিন্তু ক্যাম্পে তো খবর দিতে হবে। আমরা বাঁচবো না। ঠিক আছে তোরা যা, আমি একা যাব। गोली? इसका मतलब पर ऊपर से तो हमें कोई इन्फॉर्मेशन नहीं मिली। अब क्या करें? कैंप में सिर्फ 4-5 जवान है। सर एक वीर सेना 100 का बराबर है। हाँ हाँ वो तो ठीक है, लेकिन इतने सारे गोली का बक्सा, कारतूस, ये सब ले जाएगा सर? वो सब हमें ले जावे। अब हमारे देश माता को बचाओ। इतना भारी भारी बक्सा? सर हमें आदिवासी चले, वो सब भारी बक्सा लेते हमारे कोनो असुविधा होवे ना। ठीक है चलो, जय हिंद। सर बाक्सो। भाग जा चुरका, यहाँ खतरा है। किंतु बाक्सो गुला छुपा दे कहीं, उन लोगों के हाथ नहीं लगना चाहिए। फायर!
অরুণ 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 দাদু দাদু কি ও বলছো? দাদু কি ভাবছো দাদু? না না, কিছু না। জানো দাদু, সঙ্গীত দাদা আজ আমাদের শহীদ চুরকা মুরমুর কথা বললেন। তাই নাকি? মস্ত বীর, দেশের জন্য নাকি প্রাণ দিয়েছেন। হ্যাঁ, জানি জানি। বীর শহীদ চুরকা মুর্মু আমাদের দক্ষিণ দিনাজপুরেরই ছেলে। তুমি চিনো তাকে? হ্যাঁ, ছোটবেলায় কত একসাথে খেলা করেছি, পড়াশোনা করেছি, সংঘের কাজ করেছি। শুধু একটা কাজই সাহস করে একসাথে করতে পারিনি ভাই। নেবে চিরুনি? এটা কার জানো? বীর শহীদ চুরকা মুর্মুর। নেবে? হ্যাঁ। নাও। যাদের জন্য প্রাণ দিলি তাদের কজন আজ মনে রেখেছে বল? তাতে কি যায় আসে? চুরকা তো ফুলের আশা করেনি। হ্যাঁ, ঠিক তাই। চোরকারা তো ফলের আশা করে না, তারা আত্মত্যাগ করতেই আসে। বুকে নিয়ে নতুন আশা, কালের ঝড়ে ভাঙলো বাসা।